প্রথমে এই বাংলাদেশি বাচ্চার ভিডিওটা একবার দেখো। এই বাংলাদেশে একটা হাদি লাগবে, আমি হাদির মতন হইতে চাই। বড় হয়ে হাদি হব, ইন্ডিয়াকে মারবো। बच्चे नहीं है, टाइम बॉम्ब है साले। তোমরা যারা এই বাচ্চাকে বাচ্চা ভাবছো না, তাদেরকে বলতে চাই এ কোনো বাচ্চা না ভাই, এ হলো আস্ত শোরের বাচ্চা। হাদি যেমন মাথায় গুলি খেয়েছে, তুমি বড় হয়ে গাঁড়ে গুলি খাবা। এই বাচ্চার মাথায় যেই হাদির ভূত ঠকানো হয়েছে না, এই হলো সেই হাদি যেই হাদি ভারত দখলের স্বপ্ন দেখে। এই বাচ্চার মাথায় যেই হাদির ভূত ঢোকানো হয়েছে, এই হলো সেই হাদি যেই হাদি 7 সিস্টার দখলের স্বপ্ন দেখে। আপনি দেখেন এক পাশে তার 7 সিস্টার্স, পুরো ভূমি এই পাশে অল্প একটা শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক, যার পাশে বাংলাদেশ, উল্টো পাশে চীন। এইখানে যদি বাংলাদেশ তাকে কোঅপারেট না করে, তাহলে তার জন্য 7 সিস্টার্স নিয়ে তো বিরাট ঝুঁকি আছে তার জন্য। আসলে বাংলাদেশের একটা অংশ আতাকালানে ছিল, আতাকালানে আছে এবং ভবিষ্যতেও আতাকালানে থাকবে। এরা এটা কোনোদিনই বুঝতে পারবে না যে সামনে ভোট আসছে এবং এই ভোটের জন্য তাদের দেশের সরকারই তাদের দেশের নেতাদের মারছে, যুব সমাজকে মারছে এবং দোষ দিচ্ছে কাদের? ভারতের নামে। আর বাংলাদেশের একটা অংশ যারা আতাকালানে, তারা ঠিক এই ভারত বিরোধী কাজকর্মের সাথে যুক্ত হবে এবং তারা মাঠে নামছে এবং তারা লড়াই করছে এবং তারা ভারত বয়কট করার স্বপ্ন দেখছে। এরা কি এটা বোঝে না? ভারত বয়কট করার তোরা স্বপ্ন দেখছিস, তোরা যে লড়াই করার স্বপ্ন দেখছিস, তোরা যে লড়াই করবি তার জন্য তো কিছু খেতে হবে ভাই, নাকি না খেয়ে লড়াই করবি? আর তোরা যে খাবি, তোরা তো ভারত বয়কট করে দিচ্ছিস, তাহলে তোরা খাবি কি ভাই? তোরা তো না খেয়ে এমনি মরে যাবি। আসলে আমি সেই সমস্ত লোকের বিরুদ্ধে অবশ্যই কথা বলবো যারা আমার ভারতের বিরুদ্ধে কথা বলবে, সে বাচ্চা হোক কিংবা বুড়ো, সেটা ম্যাটার করে না।